Hello students, so in this video I'll be starting a new chapter with you, that is verbs. এই ভিডিওতে আমি তোমাদের একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি, that is verbs. This chapter is very much important as far as proper construction of a sentence is concerned. Grammatically correct sentences তোমাদের construct করতে গেলে verbs or the understanding of verbs is very much important, because without the use of verbs you will not be able to frame correct sentences or grammatically correct sentences. ঠিক আছে, কারণ উইদাউট দ্য ইউজ অফ ভার্বস প্র্যাকটিক্যালি ফ্রেমিং আ সেন্টেন্স ইজ ইম্পসিবল. ঠিক আছে, ভার্বসের ইউজ ছাড়া সেন্টেন্স ফ্রেম করা হচ্ছে টেকনিক্যালি ইম্পসিবল. সো ভার্বস আর অ্যান ইনডিসপেন্সিবল পার্ট অফ আ সেন্টেন্স. ঠিক আছে, ভার্ব সেন্টেন্সের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে. সো দিস ওয়াজ আ বেসিক ইন্ট্রোডাকশন অন ভার্বস, অ্যান্ড আফটার দ্যাট আই উইল বি মুভিং দ্য চ্যাপ্টার. সো লেটস সি হোয়াটস দেয়ার ইন দ্য চ্যাপ্টার. সো দেখো, ফার্স্টে আমরা কি দেখতে পাচ্ছি, আন্ডারলাইন দ্য ভার্বস ইন দিস সেন্টেন্সেস. ঠিক আছে, তো তোমাদের কিছু সেন্টেন্সেস দেওয়া হয়েছে যেখানে ভার্বসগুলোকে আন্ডারলাইন করতে বলা হয়েছে. সো ফার্স্টে আমরা তিনটে সেন্টেন্স নিয়ে কাজ করব. ঠিক আছে, উইল বি ওয়ার্কিং উইথ দ্য ফার্স্ট থ্রি সেন্টেন্সেস সো দ্যাট ইটস ইজিয়ার ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড. ফার্স্ট থিং, সালমান হ্যাজ আ ফ্রেন্ড জর্জ. তো সালমানের একটা বন্ধু আছে জর্জ. সো হিয়ার দ্য ভার্ব ইজ হ্যাজ. ওকে. সেকেন্ড ইজ দে আর হ্যাপি. ঠিক আছে, তারা খুশি আছে, দে আর হ্যাপি. সো হিয়ার দ্য ভার্ব ইজ আর. অ্যান্ড থার্ডলি, দে প্লে ফুটবল ইন দ্য আফটারনুন. সো হিয়ার দ্য ভার্ব ইজ প্লে. সো আমরা এই তিনটে সেন্টেন্সে তাহলে তিনটে ভার্ব পেলাম. ফার্স্টেরটায় হ্যাজ, সেকেন্ডেরটায় আর, অ্যান্ড থার্ডেরটায় প্লে. নাও লেটস সি হোয়াটস মেনশনড হিয়ার. এখানে কি বলা আছে দেখি. সো আর অল দ্য অ্যাবভ ভার্বস পারফর্মিং দ্য সেম ফাংশন. তিনটে কি একই ফাংশন পারফর্ম করছে? Has, are or play? The answer is no. They are performing different functions. So what does the word has perform? তাহলে has কথাটা বা hasটা কি পারফর্ম করছে? The verb has কি পারফর্ম করছে? The verb has tells us that Salman possesses a friend. Verb hasটা কি বলে দিচ্ছে? Verb hasটা বলে দিচ্ছে যে সালমানের একটা বন্ধু আছে জর্জ. সালমানের একটা বন্ধু আছে কে না জর্জ. ঠিক আছে, একটা সেন্স অফ বিলঙ্গিংনেস বোঝাচ্ছে. পজেশন মিন্স বিলঙ্গিংনেস. প্রথমটা তাহলে কি বোঝাচ্ছে? পজেশন. সেকেন্ডের আর কি বোঝাচ্ছে? আর ডিনোটস এ স্টেট অফ মাইন্ড. একটা মাইন্ডের অবস্থাকে বোঝাচ্ছে. ঠিক আছে, সার্টেন পজিশন অফ দ্য মাইন্ড, একটা অবস্থা, আর স্টেট অফ মাইন্ড. ঠিক আছে, দে আর হ্যাপি. তাহলে কে? দে আর হ্যাপি, তারা খুশি. ঠিক আছে, এটা একটা স্টেট অফ বিইং বা স্টেট অফ মাইন্ড বোঝাচ্ছে কি, যে তারা হ্যাপি বা খুশি, একটা অবস্থা বোঝাচ্ছে, আ সিচুয়েশন, যে দে আর হ্যাপি. ইন দ্য থার্ড সেন্টেন্স প্লে কি ডিনোট করছে? প্লে একটা অ্যাকশন ডিনোট করছে, একটা কাজ ডিনোট করছে. কি কাজ? যে খেলা কাজ. ঠিক আছে, খেলা. তো প্লে ডিনোটস অ্যান অ্যাকশন. হোয়াট অ্যাকশন? দ্য প্লেয়িং অফ ফুটবল. সো ইন দ্য থ্রি সেন্টেন্সেস দ্য থ্রি ভার্বস পারফর্ম ডিফারেন্ট ফাংশনস. সো নাও হোয়াট ডাজ দ্য ডেফিনেশন অফ আ ভার্ব টেল দেন? তাহলে ভার্বের ডেফিনেশন আমরা কি বলবো? A verb is a word or a group of words that is used to denote an action, event, state of being or possession. তাহলে ভার্ব একটা অ্যাকশনও ডিনোট করতে পারে, যেটা আমরা প্লের ক্ষেত্রে দেখলাম. একটা ইভেন্ট, স্টেট অফ বিইং অর পজেশনও ডিনোট করতে পারে. স্টেট অফ বিইং মানে এই হ্যাপিনেসটা বোঝালাম আমি, যেটা একটা অবস্থা, আর স্টেট অফ মাইন্ড সেটাও বোঝাতে পারে, এবং একটা পজেশনও বোঝাতে পারে. এই হ্যাজ ভার্বটা যেরকম বোঝালো যে সালমানের একটা ফ্রেন্ড আছে জর্জ, সালমান পজেসেস আ ফ্রেন্ড জর্জ. এখানে দেখো আরও তিনটে এক্সাম্পল দিয়েছে, সেম জিনিস নিয়ে আরও ক্লিয়ার হয়ে যাবে. উই প্লেড দ্য ম্যাচ উইথ গ্রেট এনথুসিয়াজম. এখানে একটা কাজ বোঝাচ্ছে, একটা অ্যাকশন বোঝাচ্ছে. কি অ্যাকশন? যে প্লেয়িং অ্যাকশন. দে আর আনহ্যাপি উইথ দ্য প্রজেক্ট. এখানেও একটা অবস্থা বোঝাচ্ছে. আগেরটা যেমন হ্যাপিনেস, একটা মাইন্ডের স্টেট, একটা অবস্থা, একটা সিচুয়েশন. দে আর আনহ্যাপি, আনহ্যাপিনেসও সেরকম একটা মাইন্ডের স্টেট, একটা সিচুয়েশন, একটা অবস্থা. সো হোয়াট উই ফাইন্ড হিয়ার? উই ফাইন্ড দ্যাট আর ডিনোটস আ স্টেট অফ মাইন্ড. ঠিক আছে, ভেরোনিকা হ্যাজ আ ইয়ঙ্গার সিস্টার. এই হ্যাজটা কি ডিনোট করছে? হ্যাজটাও একটা পজেশন ডিনোট করছে. ঠিক যেমন আমরা এই সেন্টেন্সটায় দেখেছিলাম, সালমান হ্যাজ আ ফ্রেন্ড জর্জ. সো হোয়াট উই ফাইন্ড হিয়ার? দ্যাট আ ভার্ব ডিনোটস অ্যান অ্যাকশন, আ স্টেট অফ বিইং অর ইভেন্ট, অর কি আ পজেশন. ঠিক আছে, so this was the definition of a verb along with an example. I have elaborately discussed this portion. Next, let us come to kinds of verbs. Verbs ক ধরনের হয়? Let us come to that. Verbs
বেসিক্যালি দু ধরনের হয়, ঠিক আছে, অক্সিলারি ভার্বস অর হেল্পিং ভার্বস অ্যান্ড মেন ভার্বস। কী হয়? অক্সিলারি ভার্বস বা হেল্পিং ভার্বস অ্যান্ড মেন ভার্বস। সো হোয়াট আর অক্সিলারি ভার্বস? অক্সিলারি ভার্বস হচ্ছে হেল্পিং ভার্বস, যাকে আমরা আরও দুভাগে ভাগ করতে পারি। দিস ডিভিশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, প্লিজ রিমেম্বার দিস ডিভিশনস ওয়েল। প্রাইমারি ভার্বস যেখানে বি, হ্যাভ আর ডু, আর মোডাল অক্সিলারিজ মানে মোডালস যেগুলো হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, এইগুলো, ঠিক আছে, মাস্ট। সো দিজ আর মোডালস, ঠিক আছে। তো অক্সিলারি ভার্বসের মধ্যে বি, হ্যাভ আর ডু পড়ছে, ঠিক আছে। বি মানে হচ্ছে বি ভার্ব মানে হচ্ছে ইজ, ওয়াজ, আর, ওয়্যার, এগুলো। হ্যাভের ক্ষেত্রে ওই হ্যাভ আর হ্যাজ পড়ছে, এবং ডু এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডু অ্যান্ড ইটস ডিফারেন্ট ফর্মস, ঠিক আছে। এবং মোডাল অক্সিলারি যেটা আমি আগে বলে দিলাম ক্যান, কুড, শ্যাল, শুড, এগুলো পড়ছে। সো নেক্সট লেটস সি হোয়াটস দেয়ার ইন পেজ নাম্বার 2। দেখো মেন ভার্বস কি? মেন ভার্বস আর প্রাইমারি ভার্বস ইন আ সেন্টেন্স, দে শো, ঠিক আছে। মেন ভার্বস কি? প্রাইমারি ভার্বস, ঠিক আছে, মূল যে ভার্বগুলো থাকে সেটাই হচ্ছে মেন ভার্বস। দে শো দ্য অ্যাকচুয়াল অ্যাকশন পারফর্ম বাই দ্য সাবজেক্ট। দে ক্যান বি, এটা কি দেখায়? দে আর অ্যাকচুয়াল অ্যাকশন, আসল যে কাজটা করছে সাবজেক্ট সেটাকে বোঝায় মেন ভার্ব বোঝায়, ঠিক আছে, আসল কাজটা যেটা সাবজেক্ট করছে। দে ক্যান বি ইউজ বাই দেমসেলস ইন আ সেন্টেন্স, তাদেরকে আমরা নিজস্বভাবে ইউজ করতে পারি, তাদের কোনো হেল্পিং দরকার নেই, তাদের কোনো হেল্প দরকার নেই, ঠিক আছে। যেটা হেল্পিং ভার্বসের ক্ষেত্রে দরকার হয় সেটা মেন ভার্বসের ক্ষেত্রে কিন্তু দরকার হয় না। মেন ভার্ব কিন্তু একা একাই আমরা ইউজ করতে পারি। যেমন ধরো দ্য নাইটিঙ্গেল সিংস সুইটলি, এখানে আমরা অন্য কোনো ভার্ব ইউজ করিনি সিংস ছাড়া। সো সিংস ইজ দ্য মেন ভার্ব হিয়ার, কারণ এখানে মূল অ্যাকশানটা কোন ভার্বটা বোঝাচ্ছে? সিংস ভার্বটাই বোঝাচ্ছে। নাইটিঙ্গেল যে গান গাইছে এই গান গাওয়াটাই হচ্ছে মূল অ্যাকশান। এই মূল অ্যাকশানটা কে বোঝাচ্ছে? না, এই সিংস ভার্বটা বোঝাচ্ছে, এবং এটা কিন্তু আমি একা একা ইউজ করছি, এর সঙ্গে আমি কিন্তু আর কিছু ইউজ করিনি, ঠিক আছে। কিন্তু দেখো এবার অক্সিলারি ভার্বের ক্ষেত্রে কি হচ্ছে? অক্সিলারি ভার্বস আর ভার্বস দ্যাট আর ইউজড বিফোর দ্য মেন ভার্ব শো টু শো ডিফারেন্ট টেন্স ফর্মস অ্যান্ড দ্য পার্সন অ্যান্ড দ্য নাম্বার অফ দ্য সাবজেক্টস। তো অক্সিলারি ভার্ব কী জন্য ইউজ হয়? অক্সিলারি ভার্ব মেনলি ইউজ হয় টেন্স বোঝানোর জন্য, যে জিনিসটা পাস্ট টেন্সে ইউজ করছি না প্রেজেন্ট টেন্সে ইউজ করছি। আর কি সাবজেক্টের কি দেখানোর জন্য ইউজ হয়? পার্সন অ্যান্ড দ্য নাম্বার। পার্সন অ্যান্ড দ্য নাম্বার, হোয়াট ইজ দিস পার্সন? আমরা জানি অ্যাডজেক্টিভের প্রোনাউনের তিনটে পার্ট হয়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আই, প্লুরালের ক্ষেত্রে উই। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ইউ, তার প্লুরালের ক্ষেত্রে ইউ। আর থার্ড পার্সনের ক্ষেত্রে হি অর শি, তার প্লুরালের ক্ষেত্রে দে। তো আমরা দেখেছি প্রোনাউনে তিনটে পার্সন হয়, আমি আবারও বলছি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। সো এই পার্সন আর নাম্বার, নাম্বার মানে সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার, এটা বোঝানোর জন্যই মেন অক্সিলারি ভার্বগুলো ইউজ করা হয়। যেমন ধরো একটা এক্সাম্পল দিই, বিপুল ইজ প্লেয়িং দ্য ভায়োলিন। বিপুল কী করছে? না ভায়োলিনটা প্লে করছে। এখানে কি হচ্ছে? এখানে সিঙ্গুলার নাম্বার বোঝানো হলো, তাই জন্য ইউজ হলো, কারণ বিপুল একটাই পার্সন, ঠিক আছে। তারপরে কি হলো? সেকেন্ড কি হচ্ছে? প্রেজেন্ট টেন্স বোঝানো হয়েছে বলে কি হয়েছে? ইজ ভার্বটা যোগ করা হয়েছে। যদি পাস্ট করা হতো তাহলে ওয়াজটা যোগ করা হতো, ঠিক আছে। তো টেন্সটা মেন বোঝানোর জন্য, নাম্বারটা বোঝানোর জন্য, আর পার্সনটা বোঝানোর জন্য। যদি আমি প্রোনাউন ইউজ করতাম, ধরো এখানে হি হ্যাজ প্লেড, ঠিক আছে, তাহলে কী হতো? এখানে হ্যাজ ইউজ হতো। কিন্তু যদি বলতাম আই হ্যাভ প্লেড, তাহলে কী হতো? এখানে হ্যাভ ইউজড হতো, যেটা আমি পরে গিয়ে দেখতে পাবো। তো দেখো পার্সনের ক্ষেত্রেও কিন্তু ডিফারেন্ট হচ্ছে। আই যখন ইউজ করছি ফার্স্ট পার্সন, সেখানে ক্ষেত্রে হ্যাভ হচ্ছে। ইউ যখন ইউজ করছি তখন কিন্তু সেকেন্ড পার্সন, আর হি যখন ইউজ করছি তখন থার্ড পার্সন, তাহলে হি এর ক্ষেত্রে হ্যাজ হচ্ছে। তো দেখেছো অক্সিলারিটা কেমন চেঞ্জ হচ্ছে? তো নাম্বার আর পার্সন তাই জন্য ডিনোট করার জন্য কি হচ্ছে? এই অক্সিলারিটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে অক্সিলারি ডিনোটস কি? বোথ নাম্বার অ্যান্ড পার্সন। শুধু তাই নয়, আরেকটা জিনিস ডিনোট করে অক্সিলারি কি না? টেন্স। এবার অক্সিলারি দু ধরনের হয়, কি কি? প্রাইমারি অক্সিলারিজ অ্যান্ড মোডালস। দু ধরনের হয়, প্রাইমারি অক্সিলারিজ আর মোডালস। আমরা এখানে দেখতে পাচ্ছি দু ধরনের অক্সিলারিজ হয়, প্রাইমারি অক্সিলারিজ আর মোডালস। তো কি প্রাইমারি অক্সিলারিজ কাকে বলে? দ্য ভার্বস বি, হ্যাভ অ্যান্ড ডু আর কল প্রাইমারি অক্সিলারিজ। এই বি, হ্যাভ আর ডুকে কি বলা হয়? প্রাইমারি অক্সিলারিজ বলা হয়। কেন? দিস হেল্প দ্য মেন ভার্ব শো দ্য নাম্বার অ্যান্ড দ্য পার্সন অফ হিজ সাবজেক্ট, যেটা আমি আগেই ডিসকাস করলাম। দে আর অলসো কল্ড হেল্পিং ভার্বস। তো নাম্বার আর পার্সন দেখানোর জন্য মেন কি ইউজ হয়? এই প্রাইমারি অক্সিলারিজগুলো ইউজ হয়। যেমন ধরো
আমি যেটা বললাম আই হ্যাভ ডান কিন্তু হি হ্যাজ ডান, ভালো করে বোঝো আমি যেটা দিচ্ছি। দ্য স্টুডেন্টস হ্যাভ কমপ্লিটেড দেয়ার ওয়ার্ক, তো দেখো এখানে হ্যাভ হতো, যদি বলতাম এখানে হি থাকতো তাহলে হি হ্যাজ কমপ্লিটেড দেয়ার ওয়ার্ক। তো দেখেছো পার্সন, দ্য স্টুডেন্টসটা কি থার্ড পার্সন হয়ে যাচ্ছে, আর কি হচ্ছে হি, দেখেছো তো দেখো থার্ড পার্সন কী হচ্ছে এখানে প্লুরাল হচ্ছে, তাই তো, তাই জন্য এখানে হ্যাভ হচ্ছে, ঠিক আছে। কিন্তু যদি হতো যে হি হ্যাজ, তাহলে কিন্তু এটা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হতো, ঠিক আছে। হিটা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর দ্য স্টুডেন্টসটা কিন্তু থার্ড পার্সন বাট প্লুরাল নাম্বার, তাই জন্য এখানে হ্যাভ হলো, আর হি এর ক্ষেত্রে হ্যাজ হলো। সো আই থিঙ্ক অল অফ ইউ হ্যাভ আন্ডারস্টুড আপ টু দিস, ঠিক আছে। তো দেখো এখানেও দিয়ে দিয়েছে একটা চার্ট করে, প্রাইমারি অক্সিলারি ভার্বস আর ডিফারেন্ট ফর্মস, ঠিক আছে। তো বিটাকে অ্যাম ইজ আর ইউজ করি প্রেজেন্ট টেন্সে, ওয়াজ আর ওয়্যার ইউজ করি আমরা পাস্ট টেন্সে, যেটা আমি আগেও বলেছি। বি ভার্ব হচ্ছে অ্যাম ইজ আর প্রেজেন্ট টেন্সে, আর ওয়াজ আর ওয়্যার পাস্ট টেন্সে, ঠিক আছে। হ্যাভ ভার্বটাকে আমরা হ্যাজ আর হ্যাভ প্রেজেন্ট টেন্সে ইউজ করি, আর হ্যাড ইউজ করি পাস্ট টেন্সে, ঠিক আছে। ঠিক তেমনই ডুটাকে দেখো আমরা ডাজ আর ডু ইউজ করি কিসে না প্রেজেন্ট টেন্সে, আর পাস্ট টেন্সে ইউজ করি কি না ডিড, ঠিক আছে। পাস্ট টেন্সে আমরা কি ইউজ করি না ডিড ইউজ করি, ঠিক আছে। এরপর দেখো এরপর আসছি মোডাল অক্সিলারিজে, ঠিক আছে। এরপর কিসে আসছি, এরপর আসছি মোডাল অক্সিলারিতে, ঠিক আছে। সো হোয়াট আর মোডাল অক্সিলারিজ, মোডাল অক্সিলারিজ আমরা কাকে বলছি আমি আগেও বলেছি, ভার্বস লাইক ক্যান, কুড, মাস্ট, মে, মাইট, উইল, উড, শ্যাল অ্যান্ড শুড আর কল মোডাল অক্সিলারিজ। They are always used with the main verbs and can never be used as a full verb in a sentence. এগুলোকে আমরা সবসময় মেন ভার্বের সঙ্গে ইউজ করি, ফুল ভার্ব হিসেবে একা একা কখনো ব্যবহার করতে পারি না। যেমন ধর আমরা যদি এখানে দেখি ইউ মে প্লে ইন দ্য ইভিনিং ইফ ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক ইন দ্য মর্নিং। সো দেখো এখানে মেন ভার্বটা হচ্ছে প্লে, ঠিক আছে, আর আমরা মোডালটা কিন্তু মেয়ের সঙ্গে ইউজ করছি। ইউ ক্যান রান ফর 10 কিলোমিটার্স একটা স্ট্রেচ, তো মেন ভার্বটা এখানে রান, আর মোডালটা কিন্তু আমরা এর সঙ্গে ইউজ করছি। সো মোডাল অক্সিলারিজ ক্যানট বি ইউজড অন দেয়ার ওন, দে অলওয়েজ রিকোয়ার আ মেন ভার্ব। এবার দেখো মোডাল অক্সিলারিজের কিছু কিছু ইউজেজ আছে, কি করে আমরা মোডাল অক্সিলারি ইউজ করি, দিস ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এইটা কিন্তু আসল। মোডাল অক্সিলারিজ আর ইউজ টু এক্সপ্রেস পারমিশন, আমরা পারমিশন নিতে ইউজ করি, এবিলিটি, সাজেশন, পসিবিলিটি আর নেসেসিটি, ঠিক আছে, পারমিশন নিতে, ঠিক আছে। এবিলিটি মানে কারোর ক্ষমতা, সাজেশান কিছু সাজেশান নেওয়ার জন্য, কিছু উপদেশ নেওয়ার জন্য আমরা ইউজ করি, কিছু ক্ষমতা এবিলিটি বোঝানোর জন্য আমরা ইউজ করি, পসিবিলিটি কিছু হতে পারে কি হতে পারে না সেটা বোঝানোর জন্য আমরা মোডাল ইউজ করি, যেমন ধরো ইট মে অর মে নট রেন আমরা বলি, আর নেসেসিটি কিছু দরকার বোঝানোর জন্য। তাহলে পারমিশন কারোর আজ্ঞা নেওয়ার জন্য, ঠিক আছে, এবিলিটি, ঠিক আছে, কারো ক্ষমতা বোঝানোর জন্য, সাজেশান কিছু উপদেশ নেওয়ার জন্য, পসিবিলিটি, ঠিক আছে, কোনটা হবে বা হবে না সেটা বোঝানোর জন্য, এবং নেসেসিটি দরকার অদরকারটা বোঝানোর জন্য, ঠিক আছে। তো উই মে ইউজ মে ফর আস্ক ফর পারমিশন অ্যান্ড গিভ পারমিশন, মে আমরা পারমিশন নেওয়ার জন্য ব্যবহার করি। আমরা অনেকজনই জানি মে আই কাম ইন ম্যাডাম, মে আই কাম ইন স্যার, এই কথাগুলো আমরা স্কুলে ক্লাসরুমে ঢোকার সময় মাঝে মাঝেই বলে থাকি। তো মে আমরা কি পারমিশন নিচ্ছি। ক্যান আর কুড কি এবিলিটি বোঝানোর জন্য, ক্ষমতা বোঝানোর জন্য, বা কে কতটা পারবে সেটা বোঝানোর জন্য। যেমন ধরো রামিজা ক্যান প্লে দ্য গিটার ওয়েল, তো রামিজা গিটার বাজাতে পারে, তো এটা রামিজার এবিলিটি বোঝাচ্ছে, ঠিক আছে। রামিজা গিটার যে বাজাতে পারে তার যে এবিলিটি আছে, তার যে ক্ষমতা আছে গিটার বাজানো, সেটা বোঝালো। কুড হচ্ছে ক্যানের পাস্ট ফর্ম, তো এটাও দেখো সেম জিনিস, হি কুড সলভ দ্য কোশ্চেন পেপার অন হিজ ওন, সে নিজের কোশ্চেন পেপারটা নিজে সলভ করতে পেরেছে। তো দেখো এখানে কুডটাও আমরা কি বোঝাচ্ছে না ক্ষমতা বোঝাচ্ছে। শুটটা কি, শুটটা আমরা অ্যাডভাইস বা সাজেশান দেওয়ার জন্য বলি, ঠিক আছে, কোনো কিছু উপদেশ, ঠিক আছে, বা কিছু সাজেশান দেওয়ার জন্য আমরা বলি। উই শুড নেভার টেল লাইজ, আমরা কখনো যেন মিথ্যা কথা না বলি, এটা একটা অ্যাডভাইস দিল, একটা উপদেশ দিল, ঠিক আছে। উই শুড ওয়ার্ক হার্ড, এটাও একটা উপদেশ, তো আমরা শুড উপদেশ দেওয়ার জন্য ইউজ করি। এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। মে, মাইট আর কুড আমরা পসিবিলিটি বোঝানোর জন্য ব্যবহার করি, শুধু পারমিশন দেওয়ার জন্য বা এবিলিটি দেওয়া বোঝানোর জন্য নয়, ঠিক আছে। পসিবিলিটি বা কোনটা হতে পারে হতে পারে না সেটা বোঝাবার জন্য করি। যেমন বলি ইট মে রেন টুডে, আজকে হয়তো বৃষ্টি পড়তে পারে, তো এটা একটা পসিবিলিটি, বৃষ্টি পড়তেও পারে নাও পারে, তাই না, সম্ভাব্য একটা জিনিস, ঠিক আছে। ইট ইজ পসিবল মানে এটা সম্ভব বা সম্ভাব্য, ঠিক আছে। তো সেটা বোঝানোর জন্য আমরা মে, মাইট আর কুড ইউজ করি।
আর নেসেসিটি বোঝানোর জন্য আমরা মাস্ট ইউজ করি, ঠিক আছে? নেসেসিটি বোঝাবার জন্য আমরা কি ইউজ করি না, মাস্ট ইউজ করি। যেমন উই মাস্ট অ্যাটেন্ড দ্য অ্যাসেম্বলি এভরিডে, আমরা যেন অ্যাসেম্বলিটা এভরিডে অবশ্যই অ্যাটেন্ড করি। তো মাস্টটা আমরা কি বোঝাচ্ছি, মাস্টটা আমরা নেসেসিটি বোঝাচ্ছি, ঠিক আছে? যে আমাদের অ্যাসেম্বলিটা অ্যাটেন্ড করা অবশ্যই দরকার। আর উইল, শ্যাল, উড টু শো ফিউচার অ্যাকশানস, শ্যাল, উইল আর উড আমরা ফিউচার অ্যাকশানস ভবিষ্যতের কাজ বোঝানোর জন্য ব্যবহার করি। যেমন আই শ্যাল গো দেয়ার, আমি ওখানে যাব, তো ভবিষ্যতে আমি যাব ওখানে, সেটাই আমি বোঝালাম। আই শ্যাল নট অ্যাটেন্ড স্কুল অন ফ্রাইডে, আমি শুক্রবার স্কুল যাব না, ভবিষ্যতের কথাটা বললাম, ঠিক আছে? বুঝতে পেরেছো? এবার দেখো উই ইউজ উইল অ্যান্ড শ্যাল টু শো আওয়ার ইন্টেনশানস, ঠিক আছে? আমরা উইল আর শ্যাল আমাদের ইন্টেনশানস বোঝাবার জন্য ইউজ করি। যেমন ধরো আই উইল উইন দ্য ম্যাচ, আমি ম্যাচটা জিতবো, এটা আমার ইন্টেনশান বোঝাচ্ছে, আমার একটা মনের ইচ্ছা বোঝাচ্ছে, ঠিক আছে? বা সদিচ্ছা বোঝাচ্ছে রাদার, ঠিক আছে? সদিচ্ছা বোঝাচ্ছে যে কি আমি ম্যাচটা জিতবো। আই শ্যাল নেভার টেল আ লাই এগেন, আমি কখনও মিথ্যা কথা বলবো না আর, তো এটা আমার একটা মনের ইচ্ছা বোঝাচ্ছে যে আমি আর কখনও মিথ্যা কথা বলবো না, ঠিক আছে? এরপর দেখো টু ফর্ম নেগেটিভ সেন্টেন্সেস উই অ্যাড নট টু দ্য মোডাল অক্সিলারিজ, নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করার জন্য আমরা মোডাল অক্সিলারির সঙ্গে একটা নট ব্যবহার করে দিলেই হয়ে যায়। যেমন হি উইল নট প্লে আনলেস ইউ আর টোল্ড, ঠিক আছে? ইউ উইল নট প্লে আনলেস ইউ আর টোল্ড, তোমাকে যতক্ষণ না বলা হচ্ছে তুমি খেলবে না, সো ইউ উইল নট প্লে। সো দেখো নেগেটিভ সেন্টেন্সেস বোঝানোর জন্য আমরা মোডাল অক্সিলারি ব্যবহার করতে পারি। সো দিস ওয়াজ অল অ্যাবাউট ভার্বস, এই ছিল হচ্ছে ভার্বসের ব্যাপারে একবারে পুরো চ্যাপ্টারটা। আই হ্যাভ ডিসকাস দিস চ্যাপ্টার ইন গ্রেট ডিটেলস, আমি গ্রেট ডিটেলসে চ্যাপ্টারটা পুরো ডিসকাস করে দিলাম, ঠিক আছে? একবারে ইলাবোরেট ডিসকাশন করে দিয়েছি। আই হ্যাভ টট ইন বোথ দ্য ল্যাঙ্গুয়েজেস ফর ইউর কনভিনিয়েন্স, অ্যান্ড ইফ ইউ ফিল ডাউট ইন এনি অফ দ্য পার্টস দ্যাট আই হ্যাভ টোল্ড, ঠিক আছে, বা দ্যাট আই হ্যাভ এক্সপ্লেন্ড, kindly ask me, I'll definitely clear your doubt. Okay, thank you very much.